আমাদের দেশের স্বৈরাচারী সরকার, জুলুমবাজ সরকার, আতঙ্কবাদ সরকার, এই কালা কানুন বাতিল করতে হবে। ওয়াকফ বোর্ডকে আমাদের কাছ থেকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। এই ওয়াকফ বোর্ডের আইন আমরা মানছি না, জোরে বলুন মানছি না, মানবো না, আমরা মানবো না ইনশাআল্লাহ। এই স্লোগান ইউটিউব চলছে, ইউটিউব গোটা ওয়ার্ল্ডে যাবে। বুঝতে পেরেছেন না পারেননি? আপনাদের যে স্লোগানটা এটা যাবে না ভাবছেন নাকি? এটাও চলে যাবে। আজকে আমি আপনাদেরকে শোনাই, এ জং মোদিজি আপনি লাগিয়েছেন, এ ঝামেলায় জং আপনি, আমরা সন্তানকে এতিম করে জাহাদের ময়দানে যেতে পারি। আমরা তো সেই কারা যারা নতুন বিবাহ করে বিবিকে বাসর ঘরে ফুল সজ্জায় রেখে দিয়ে জাহাদের ময়দানে জাহাদের জন্য গিয়ে গর্দান ঝুলিয়ে দিতে পারে, সেই জাত আমরা। প্রয়োজন হলে আমরা রক্ত দেব, কাফন বাঁধবো, কালা কানুনের আইনকে বাতিল করতেই হবে, করতে হবে। মোদি তোমাকে আমরা ছেড়ে দেব না। ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়িয়ে, আর এখনকার বায়ান বাবা নরম হবে না, এখন গরম থাকতে হবে। কেন বলেন দিন? ওই মোদির কাছে জানে পৌঁছায় স্বৈরাচারী, জুলুমবাজি, অত্যাচারী মোদি সরকার। কত পরশুদিন আমার জালসা ছিল কাথি, মেদিনীপুর কাথি, নাম শুনেছেন আপনারা? শুভেন্দু অধিকারীর এলাকায় চিলিয়ে বুলিয়ে দিয়ে চলে আনো, যা হবে হবে, যা করিস করো যা। এই গরম, এই গরম, কি বুঝলেন? আমার ড্রাইভার বলছে, হুজুর ওর এলাকা, ওর এলাকায় গিয়েছে, হক কথা বলবো তা। এ বাবা, আজকে মুসলমানদেরকে জাগিয়ে দিয়েছে, দিয়েছে না দেয়নি? ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকতে থাকতে মুসলমান জেগে উঠেছে বাবা। ভারতবর্ষে মুসলমানরা শান্তিপ্রিয় লোক, এরা কোনদিন আন্দোলন করেও না, আন্দোলন নামেও এসিএ, এনআরসি, এমপিআর এটাকে করে বাবা আন্দোলন করেছিল মুসলমানরা। তাতে শিখ, ইসাই, হিন্দু, মুসলমান, ডোম, ডকল, মুচি, মেথর, কোল, ভিল, মুচি, মুন্ডা, যা যত জাতি ছিল সবাই। কেন হয়তো আরব আমরা নাসিকে বাঁধিয়ে বলেছিল, কি বুঝলেন? মানে ভয় আছে না নাই? ওই যে আসামে ডিটেনশন ক্যাম্প যেটা রয়েছে, সেখানে 22 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরা হয়েছে। তার মধ্যে 14 লক্ষ ছিল হিন্দুরা। কারা? কথা বলেন না কেন? হিন্দুরা। আর 6 লক্ষ ছিল মুসলমানেরা, আর বাদ বাকি অন্যান্য জাতি ছিল। বুঝতে পেরেছেন না পারেন না? আজকে এই যে আমাদের চারিদিকে আন্দোলন চলছে, রে কিসের আন্দোলন? কথা বলেন না কেন? ওয়াকফ সম্পত্তি নিয়ে, যে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের পূর্বপুরুষরা 300 বছর, 200 বছর, 400 বছর, 600 বছর আগে আল্লাহর নামে কিছু উৎসর্গ করে দিয়েছে। কেউ মসজিদের জন্য দিয়েছে, কেউ মাদ্রাসার জন্য দিয়েছে, কেউ গোরস্থানের জন্য দিয়েছে, কেউ খানকার জন্য দিয়েছে, কেউ মার্কাতের জন্য দিয়েছে। দিয়েছে না দেয়নি? কথা বলেন কেন? ভারতবর্ষের মুসলমানরা তো ভিখারি নয়। মুসলমানদের যা সম্পদ আছে, এই সম্পদ গুলো যদি মুসলমানদেরকে ভাগ করে দেয় তো আল্লাহু আকবার, যত জাতি ভারতবর্ষে আছে সব নিচে হয়ে যাবে। কি বুঝেন আপনারা বলুন? তাজমহল কাদের? লালকেল্লা কাদের? কুতুব মিনার কাদের? সব আমাদের। এই ভারত, কলকাতা শুনেলেন, ভিক্টোরিয়াতে যারা টিকিট কেটে ঢুকে, ওটা কাদের? আমাদের। সাইন সিটি কাদের? ওটা আমাদের। যেটা আপনার যে ওই এয়ারপোর্ট, ওটা কাদের? আমাদের। যেটা আপনার ওই যে ক্রিকেটাররা ক্রিকেট খেলে, ইডেন গার্ডেন, ওটা কাদের? কথা বলেন না কেন? কাদের ওটা? ওর বাপের? ওটা মুসলমানদের। ওই যে আদানি আম্বানি যারা ঘর করে বসে আছে 10 তলা 20 তলা, ও জায়গাটা কাদের? ওটা আমাদের জায়গা। বুঝতে পারলেন না কথাটা? তাহলে ভারতবর্ষের মুসলমান ভিখারি? ভিখারি নয়। এই আন্দোলন শুরু হয়েছে, সরকারকে পিছু হতেই হবে। বলুন ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ বলুন। এই কেরালায় আজকের ঘটনা শুনে, আজকের ঘটনা কেরালার ঘটনা। আল্লাহু আকবার।
বোম্বাই, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, সুরাট, পুনা, ইউপি, মুরাদাবাদ, সাহারানপুর, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বোম্বাই, দিল্লি, তারপরে ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, যত জায়গায় মানুষ নেমেছে তার থেকে সব থেকে উত্তাল শুরু হয়েছে কেরালার বুকে। আজকে ওই কেরালার বুকে তাদেরকে গ্যাস সিলিন্ডার ফাটানো হয়েছে, পানি জল কামান দেওয়া হয়েছে, গুলি চালানো হয়েছে, তাও পর্যন্ত তারা পিছু এক পা হাঁটেনি। যতক্ষণ অক্ষর না আমরা আমাদের হাতে না ফিরে পাবো ততক্ষণ পর্যন্ত প্রয়োজন হলে পুলিশের সঙ্গে লড়াই করবো। আমরা পিছু হতে পারলে দিশে ভাই জল কামানেও কাজ হয়নি, ওই আপনার গ্যাস সিলিন্ডার ফাটিয়েও কোনো কাজ হয়নি। মুসলমান হটেনি, মরে যাবো কিন্তু অকাপ সম্পত্তি আমরা ছাড়বো না। আজকে আমরা ঘাম ঝরানো পয়সা দিয়ে এই যে গোরস্থান বানাবো, কি এটা গোরস্থান জলসা, হ্যাঁ এই টাকা দিয়ে আমরা বানাবো, আর কোথা থেকে শগুন এসে আমাদের দলিলকে কেড়ে নিয়ে দখল করে নেবে ছেড়ে দেবো আমরা? কথা বলেন না কেন, ছেড়ে দেবো? এক বিন্দু রক্ত থাকতে আজকে মুর্শিদাবাদের বহরমপুর জমিয়ত উলামাহীন গোটা বহরমপুরকে জাম করে দিয়েছে। আজকে আগামী কালকে 10 এপ্রিল কলকাতা রামলীলা ময়দানে মুসলমানদের খেল কালকে দেখবে কত লক্ষ মানুষ হয়, গোটা কলকাতা পর্যন্ত কালকে জাম হয়ে যাবে। আমি আজকে হেঁটে আজকে কলকাতা থেকে দেখলাম লরি বন্ধ করে দিয়েছে, আগে থেকে বন্ধ, চারিদিক ব্যারিকেড দিয়ে দিয়েছে, লরি ঢোকার কোনো খবর নাই, আজ নাই কাল নাই, কাল শেষ না হওয়া পর্যন্ত কোনো গাড়ি ঢুকবে। দোয়া করেন এই হুঙ্কার জন্য আমাদের দেশের স্বৈরাচারী সরকার, জুলুমবাদ সরকার, আতঙ্কবাদ সরকার, এই কালা কানুন বাতিল করতে হবে। ওয়াকফ বোর্ডকে আমাদের কাছ থেকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। এই ওয়াকফ বোর্ডের আইন আমরা মানছি না, জোরে বলুন মানছি না, মানবো না, আমরা মানবো না ইনশাআল্লাহ। এই স্লোগানে ইউটিউব চলছে, ইউটিউব গোটা ওয়ার্ল্ডে যাবে, বুঝতে পারছেন না পারেননি? আপনাদের যে স্লোগানটা এটা যাবে না ভাবছেন নাকি? এটাও চলে যাবে। আজকে আমি আপনাদেরকে শোনাই, এ জং মোদিজি আপনি লাগিয়েছেন, এ ঝামেলায় জং আপনি বাঁধিয়েছেন, এই জং আমরা ইনশাআল্লাহ শুধরাবই বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তুমি যুদ্ধ শুরু করেছো, এই যুদ্ধ খতম করব মুসলমানেরা ইনশাআল্লাহ। তব শিকার প্রয়োজন হলে আমরা তো সেই জাত, কোন জাত, যে জাত বিবিকে বিয়ে করে দিয়ে চলে যেতে পারে জাহাদের ময়দানে, আমরা তো সেই জাত, আমরা সন্তানকে এতিম করে জাহাদের ময়দানে যেতে পারি, আমরা তো সেই জাত। কারা? যারা নতুন বিবাহ করে বিবিকে বাসর ঘরে ফুল সজ্জায় রেখে দিয়ে জাহাদের ময়দানে জাহাদের জন্য গিয়ে গর্দান ঝুলিয়ে দিতে পারে, সেই জাত আমরা। প্রয়োজন হলে আমরা রক্ত দেব, কাফন বাঁধবো, কালা কানুনের আইনকে বাতিল করতেই হবে, করতে হবে। মোদি তোমাকে আমরা ছেড়ে দেব না। ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়িয়েছিলাম, পশ্চিম বাংলা থেকে শুরু হয়েছিল, পশ্চিম বাংলার প্রান্ত মুর্শিদাবাদ জেলা নবাব সিরাজউদ্দৌলা জেলা থেকে শুরু হয়েছিল। এই নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করি আমরা মোদিকে গদি থেকে সরাবই, বলুন ইনশাআল্লাহ, তোরে বলুন ইনশাআল্লাহ। ইংরেজকে যখন তাড়াতে পেরেছি, মোদি তোমার মতন বেয়াদবকে আমরা ওই চেয়ার থেকে নামিয়ে দিতে পারবো, এতে আমাদের তুমি কিছুই করতে পারবা না। তোমার বুলেট, তোমার বোমা, তোমার গুলি, তোমার প্রশাসন কত আছে বের করো, আমাদের 56 ইঞ্চি বডি তোমার সামনে খুলে দিব, তোমার যত গুলি আছে চালাও। তবে শিকার এই ওয়াকফ বোর্ডের আইন আমরা মানছি না, মানবো না, কালা কানুন বাতিল করতেই হবে, নচেতে আন্দোলন আমাদের বন্ধ হবে না। শিখ ভাইরা কৃষি আন্দোলন করে
কৃষি আন্দোলনের আইন যখন ফিরিয়ে নিতে পেরেছে, আমাদের সঙ্গে যোগ দিয়েছে কৃষি ভাইয়েরা, আমাদের সঙ্গে যোগ দিয়েছে শিখ ভাইয়েরা, আমাদের সঙ্গে যোগ দিয়েছে হিন্দু ভাইয়েরা, আমাদের সঙ্গে যোগ দিয়েছে খ্রিস্টান ভাইয়েরা, আমাদের সঙ্গে যোগ দিয়েছে বুদ্ধ ভাইয়েরা। আজকে তারা আমাদের সঙ্গে সাথ দিয়ে তারা আন্দোলনে নেমে পড়েছে। আমাদেরকেও প্রয়োজন হলে মাথায় গামছা বেঁধে, মাথায় কাপড় বেঁধে আমরাও লড়াইয়ের ময়দানে নামবো, বলুন ইনশাআল্লাহ। কিন্তু মুসলমান শান্তিপ্রিয় লোক, কোনো ক্ষতি করে নয়। আমাদের আন্দোলন হবে শান্তিপ্রিয় ভাবে, আমাদের আন্দোলন হবে রুলস মেনে, আমাদের আন্দোলন হবে বড়দের কথা অনুসারে। বুঝতে পারলেন না? পারলেন না? গত পরশুদিন জঙ্গিপুরে আন্দোলন হয়েছে, জানেন? আন্দোলনে কিছু আরএসএস মার্কা, বিজেপি, বজরং, তারা ওই মজলিসের ভিতরে ঢুকে গিয়ে পুলিশদেরকে ইট পাটকেল মেরে পুলিশের গাড়িকে পুড়িয়ে দিয়েছে। এর জন্য আমরা অতীত দুঃখিত, এর জন্য আমরা ব্যথাদায়ক, আমরা এটাকে খারাপ নজরে দেখছি, এটাকে আমরা ভালো নজরে দেখছি না। সুতরাং যারা ওই কাজ করেছে তার মধ্যে আজকে একটা বেরিয়ে গেছে, আজ বেরিয়ে গেছে একটা। বুঝতে পারলেন? এটা চক্রান্ত করেছিল কে, কারা করেছিল, সেটা আজকে বেরিয়ে গেছে। দেখা গেছে আজকে বেরিয়ে গেছে, একজনকে পাওয়া গেছে। ইনশাআল্লাহ এই ঘটনা ঘটিয়েছে তদন্ত করছে পুলিশ প্রশাসন, এবং অপর দিকে মানুষ এসে তদন্ত চলছে। ইনশাআল্লাহ যারা পুলিশের গাড়ি পুড়িয়েছে, পুলিশকে ইট পাটকেল মেরেছে, বেরিয়ে যাবে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মুসলমান লড়াই অন্যায় ভাবে করে না, মুসলমান ন্যায় ভাবে অন্যায় লড়াই করে, করে না? করে না? জোরে বলো। আর এই লড়াই আমাদের বাপ দাদার সম্পত্তিকে রক্ষা করা লড়াই। আমার মসজিদকে কেউ দখল করে নেবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ চুষবো? কি বলছেন আপনারা, বলুন? হ্যাঁ, আমার মাদ্রাসাকে দখল করে নেবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ চুষবো? না, আমার গোরস্থানকে কেউ দখল করে নেবে, আমরা এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না, বলুন ইনশাআল্লাহ। বলো। আপনাদেরকে যদি আলেম ওলামারা ডাক দেয়, এই ডোমকুল সাব ডিভিশন যদি ডাক দেয়, আলেম ওলামাদের নেতৃত্বে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? জোরে বলুন, আছি না নাই? আল্লাহকে দুই হাত উঁচু করে দেখা, হাত তুলে আল্লাহকে দেখে নেন, ইনশাআল্লাহ আমরা প্রস্তুত রয়েছি। আমি এখন আমার জালসার বক্তব্য খালি এই স্লোগানই চলছে, বাবা এই ওয়াকফ নিয়ে লড়াই চলছে, শুরু হয়েছে। আমাদের বড়রা বলেছে যত পারবে ওয়াকফ নিয়ে বয়ান করো। এখন হাদিস কুরআনের বয়ান রাখো, এখন ওয়াকফ নিয়ে শুরু করো। আজকে শুনলেন এই ওয়াকফ সম্পত্তি যদি খোদা না খাস্তা আমাদের কাছ থেকে চলে যায়, আপনার বাপ যদি মারা যায়, আপনার বাপকে আপনি কবরস্থানে মাটি দিতে পারবেন না, দিতে দেবে? ভারতবর্ষের সবথেকে বড় ক্রিমিনাল হলো একজন, সে হলো উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, তার নাম হলো টাকুলজি যোগী আদিত্যনাথ নারায়ণ। সে হলো ভারতের সবথেকে বড় ক্রিমিনাল। সেই হারামখোর মুসলমানদের সম্পদ দেখে তারা লোভ সামলাতে পারছে না। মুসলমানরা আন্দোলন করছে, মনে হচ্ছে ওর বাপের টাকা বলছে 2 লক্ষ টাকা করে জরিমানা হবে আন্দোলনে। উত্তরপ্রদেশে আজ নেমে পড়েছে সবাই মিলে, তোর কত টাকা জরিমানা করবি, তোর বাপ কত টাকা দেখেছে, চালা গুলি, তো কত প্রশাসনদের গুলি আছে। মুসলমানরা মৃত্যুকে ভয় করে, যারা বল করে, করে না। এ বাবা, ওরা তো হলো গরুর মুখ খাওয়ানো, কি কথা কর না কেন? আর আমরা হলাম গরুর দুধ খাওয়ালো। আর আমরা খালি দুধই খাইনি, আমরা হাড় পর্যন্ত, পায়ের পাপ পর্যন্ত চিবিয়ে খাওয়ালো। কি কথা বলছেন না কেন? হ্যাঁ, আমরা হাড় পায়ের পাপ পর্যন্ত চিবিয়ে খাওয়ালো। ও আমাদেরকে তো কায়দা করলে হবে? মুসলমানকে দেখেছে কিন্তু মুসলমানের আসল রূপ দেখেনি। জঙ্গলে পোষা পশু আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে না নাই? ভারতবর্ষের জাতীয় পশু, কি ঠিক না? জোরে বলো, জাতীয় পশু। কিন্তু ওই জঙ্গলের ভিতরে আরেকটা পশু থাকে যে ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়,
যেদিন উঠে যায়, যেদিন জেগে যায়, সেদিন গোটা জঙ্গলটাকে তছনছ করে দেয়, তাই না? সে সিংহ, সে পশুটার নাম হলো সিংহ। আমরা হলো সিংহের জাত। মুসলমানদের যে ঘুমিয়েছিল, আজকে মোদিজি এই জং তুমি লাগিয়েছো, এই যুদ্ধ তুমি শুরু করেছো, এই যুদ্ধ আমরা মুসলমানরা শেষ করব ইনশাআল্লাহ। তবে শিকার তোমার হাতে ওই ওয়াকফ সম্পত্তি আমরা তুলে দেব না। অমিত শাহ গুন্ডা সে আবার বলছে এটা মুসলমানদের ভালোর জন্য আমরা করছি। ওরে বাবা, মায়ের চেয়ে মাসের দরদ বেশি। হ্যাঁ, কথা কন না কেন? বউ বলছে স্বামী মূল্য তো কি হইলো, সতীন তো বিধবা হইল। বুঝতে পারলেন আমার কথা না? কে বলছে? বউ বলছে, বিবি বলছে স্বামী মূল্য তো কি হইল, সতীন তো বিধবা হইল। মুসলমান দরদি, ওরা মনে করছে মুসলমানদের মাথাতে গোবর ভরা আছে, তুমি যা বলবা, যেটা বলবা সেটা শুনে নিব আমরা। অত সহজ নয়। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত আমির হামজার উত্তরসূরি, আমরা হলো হযরত ওমরের উত্তর। কি খবর? দুজনে একসাথে? আচ্ছা যাও যাও, আমরা সেই জাত। সুতরাং আমাদেরকে পিছু হাঁটানোর মতন ক্ষমতা কারো নাই। আল্লাহ আপনাকে আমাকে সকলকে সুবুদ্ধি দান করো। এই আন্দোলন আমাদের চলছে, চলবে। জোরে বলুন চলছে, চলবে। একবার স্লোগান দিয়ে বলেন চলছে, চলবে। সুতরাং ওয়াকফ সম্পত্তি আমরা ফিরে পেতে চাই। প্রয়োজন হলে আমাদের যেখানে যাওয়ার প্রয়োজন আমরা যাব। কিন্তু মোদিজি, অমিতজি শুনে নেন, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে 58টা অনলি ফর মুসলিম দেশ আছে। আমাদেরকে সোজা আঙ্গুল যদি ঘি তুলতে না পারি, প্রয়োজন হলে আঙ্গুলকে আমরা ব্যাখ্যা করব, করব না? 58টা মুসলিম দেশের কাছে আমরা বলবো, প্রয়োজন হলে আমরা গিয়ে এই ওয়াকফ সম্পত্তি আমরা তুলে আনবো, আনবো ইনশাআল্লাহ। আগো যারা ইংরেজদেরকে তাড়িয়েছিল, 57,000 উলামার প্রাণ গিয়েছিল, আলেম উলামারা জান দিয়েছিল। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে আলেম উলামাদের গর্দান ঝুলানো ছিল না। এবার তারা লড়াই করে ভারতকে স্বাধীন করেছিল। প্রয়োজন হলে আবার রক্ত দিয়ে লড়াই করে এই ভারতের মাটিকে আবার আমরা স্বাধীন করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মুসলমান শান্তিপ্রিয় লোক, ভারতবর্ষের জমিনে। ভাই বলছি প্যান্ডেলের মালিক, বলছি প্যান্ডেলের মালিক, আপনি মেয়েদের ওখানে যান তো, চট লাগবে। প্যান্ডেলের মালিক বলছি, প্যান্ডেলের মালিক ভাই, আপনি মেয়েদের প্যান্ডেলে যান, ওখানে চট শর্ট আছে, চট একটু দিয়ে দেন, চট খুব শর্ট আছে ওখানে। আমি আপনাদেরকে বলতে চাই, ভারতবর্ষের জমিনে 800 বছর রাজত্ব করেছিল মুসলমান। কোনদিন কোন জাতিকে আঘাত করেনি, কোন ধর্মাবলম্বীকে আঘাত করেনি, কোন অন্য জাতির গায়ে আঘাত করেনি। কোন মন্দির, মসজিদ, মার্কাজ, কোন মন্দির, গির্জা, আপনার গুরুদুয়ার, কোন জায়গা মুসলমানরা ভাঙেনি।